গুগল সার্চ কনসোল, যার পূর্ব নাম ছিল গুগল ওয়েবমাস্টার টুল। এই টুলটি গুগলের একটি ফ্রি সার্ভিস। এই টুলের মাধ্যমে আমরা অনেক ধরনের ডাটা পেয়ে থাকি। একটি ওয়েবসাইটে গুগল সার্চ কনসোল কিভাবে অ্যাড করতে পারেন সেটি আজকের আমি আপনাদের দেখাবো। তো এর জন্য গুগল সার্চ বক্সে গিয়ে আমাকে সার্চ করতে হবে গুগল সার্চ কনসোল নামে। তো গুগল সার্চ কনসোল যে টুলটি দেখতে পাচ্ছি, প্রথমেই আমরা এই টুলের উপর ক্লিক করতেছি। তো এখন আমরা গুগল সার্চ কনসোল এই পেজে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে তেমন কিছুই নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে উপরের দিকে স্টার্ট নাও, এটার উপর ক্লিক করব। গুগল সার্চ কনসোল এই পেজে আসার পূর্বে অবশ্যই আপনাকে গুগলে লগ ইন করা অবস্থায় থাকতে হবে। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি এখানে ক্লিক করে, যে এখানে দেওয়া আছে freedomlive24.blogspot.com, কিন্তু আমরা এখন নির্দিষ্ট একটা কাস্টম ডোমেইন যেহেতু অ্যাড করব এখানে www.freedomlive24.com, আমরা এই কাস্টম ডোমেইনটি অ্যাড করব। এজন্য আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমেই এই যে সাইটটা অ্যাড করা আছে এইটাকে আমরা প্রথমে রিমুভ করব বা ডিলিট করব। তো এজন্য আমরা যেটা করব, এখানে একটু নিচের দিকে যদি আসি, এখানে সিটিং অপশন আছে, এই সিটিং অপশনের উপর ক্লিক করব। তো একটু যদি দেখেন এখানে যে এই সাইটটা অলরেডি ভেরিফাইড। যাই হোক, আমাদের এখন যেহেতু কাস্টম ডোমেইন আমরা অ্যাড করব, সেহেতু আমরা একটু নিচের দিকে চলে যাব। তো নিচের দিকে আসার পর দেখেন এখানে একটা অপশন আছে রিমুভ প্রপার্টি। তো এই রিমুভ প্রপার্টি এখানে আমরা ক্লিক করব। তো রিমুভ প্রপার্টির উপর ক্লিক করার পর আমাদের এখানে একটা পপ আপ বক্স শো করবে। তো আমরা এখানে রিমুভ প্রপার্টি এটা ক্লিক করে দেব। তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডোমেইন নেম, যেটা আমরা মানে ডোমেইন নেমটা এবং .com শুধু এইটুকু আমরা ব্যবহার করব। তো আমরা চলে যাচ্ছি freedomlive24.com, এখানে আমরা freedomlive24.com শুধু এটুকুকে আমরা কপি করব। কপি করে আমরা গুগল কনসোলে গিয়ে এখানে এটাকে পেস্ট করে দেব, freedomlive24.com। এরপর এখানে কন্টিনিউ ক্লিক করব। তো এখন ভেরিফিকেশন মেথড আননোন, অপরিচিত, যাই হোক এখানে গো টু প্রপার্টি এটার উপর আমরা ক্লিক করব। তো এখানে আসার পরে এখন যদি আমরা একটু নিচের দিকে যাই, দেখেন এখানে সিটিং নামে একটা অপশন আছে। তো এই অপশনে যাওয়ার পর এখানে দেওয়া আছে ওনারশিপ ভেরিফিকেশন, ইউ আর এ ভেরিফাইড ওনার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যদি একটু নিচের দিকে আসি, দেখেন এখানে ডোমেইন নেম প্রোভাইডার, এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর একটু যদি নিচের দিকে আসেন, দেখেন সাইনিং টু ইয়োর ডোমেইন নেম প্রোভাইডার, এখানে আমাদের যে ডোমেইন আমরা যেখান থেকে ক্রয় করেছি সেখানে মানে আমাদের সেই ডোমেইনের যে সাইট থেকে আমরা ডোমেইন ক্রয় করেছি সেখানে আমাদের সাইন ইন করে এবং প্রবেশ করতে হবে। এবং এখানে আরেকটা কথা বলেছে যে এখানে যে কপি দ্য টেক্সট রেকর্ড বিলো ইনটু দ্য ডিএনএস কনফিগারেশন ফর freedomlive24.com। তো আমাদের এখান থেকে এইটুকু কপি করতে হবে। কপি করে আমাদের এই যেখান থেকে আমরা এই যে ডোমেইনটা ক্রয় করেছি সেখানে আমাদের এটা বসায় আসতে হবে। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। দেখেন কপি করার পরে এখানে কপিটা আসলে ঠিকমতো হয়েছে কিনা আমরা যদি একটু খেয়াল করে দেখি, দেখেন এখানে আমাদের কপিটা হয়ে গেছে। তো এই জন্য আমরা একটু একটা ট্যাব খুলে নিচ্ছি। ট্যাব খুলে আমরা যেহেতু আমরা এটা নেমচিপ থেকে ক্রয় করেছি, তো আমাদের নেমচিপে আমরা এখন প্রবেশ করব। নেমচিপ, তো নেমচিপ.com এখানে চলে যাচ্ছি, অ্যাকাউন্ট ড্যাশবোর্ড, এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি, এখন আমরা সাইন ইনে ক্লিক করব। তো আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এখান থেকে চলে যাচ্ছি ডোমেইন লিস্ট এখানে। তো ডোমেইন লিস্টে আসার পরে যদি একটু এখানে দেখি, তো এরপরে ম্যানেজের উপর একটা ক্লিক করি। তো ম্যানেজের উপর ক্লিক করার পর এখানে একটা লেখা আছে অ্যাডভান্স ডিএনএস। তো এই যে অ্যাডভান্স ডিএনএস আমরা এখানে এটার উপরে ক্লিক করব। তো এখন যদি একটু নিচের দিকে আসি, এখানে আসার পরে এখানে এই যে অ্যাড নিউ রেকর্ড এখানে ক্লিক করব একটা। এখানে ক্লিক করার পর যদি একটু নিচের দিকে আসি, দেখেন এই যে টিএক্সটি টেক্সট রেকর্ড এটার উপর ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর যদি আমরা একটু আবার আমাদের সেই গুগল সার্চ কনসোলে চলে যাই, দেখেন এখানে এই যে টিএক্সটি রেকর্ড এই যে লেখা আছে এবং এখানে আমাদের এইটা কপি করে দিতে হবে। তো আমরা এটাকে পূর্বেই কপি করেছিলাম, তো এটাকে আবার একটু যদি এখান থেকে কপি করি, কপি করলাম, কপি করে আমরা আবার এখানে চলে যাচ্ছি। তো এখানে এই যে ভ্যালুতে আমরা ওইটা এখানে দিয়ে দিলাম।
দেওয়ার পরে আর এখানে যেটা করব এটা দিয়ে দেব। তো দেওয়ার পরে এখানে আমরা এই যে টিক মার্ক আছে এখানে সেভ চেঞ্জ এটার উপরে ক্লিক করে দেব। তো আমাদের এখানে এটা বসানো হয়ে গেছে। তো আমরা আমাদের আবার সাইডে চলে যাচ্ছি। দেখেন এখানে ভেরিফাই এটার উপরে ক্লিক করে দিলাম। এখন ভেরিফাই সাকসেসফুলি ভেরিফাইড এই লেখাটা চলে এসেছে। তো আমাদের এই ডোমেইন অ্যাড করার পাশাপাশি আমরা আরেকটা কাজ করি, এখানে একটু ক্লিক করে অ্যাড প্রপার্টি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে ইউআরএল প্রিফিক্স। তো ইউআরএল প্রিফিক্স এইটাকে আমরা অ্যাড করব। তো এইটাকে অ্যাড করার জন্য আমরা চলে যাচ্ছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, কপি করে আমরা এটাকে এখানে বসিয়ে দেব, কন্ট্রোল ভি। এরপর আমরা এটাকে কন্টিনিউ করব। তো এখানে দেখা যাচ্ছে ওনারশিপ অটো ভেরিফাইড। তো এখানে আমরা গো টু প্রপার্টি এটার উপর ক্লিক করব। তো এখানে যদি আবার ক্লিক করি দেখেন এখানে আমাদের দুইভাবে দেখা যাচ্ছে, এখানে freedomlab24.com আর এখানে আমাদের যে সরাসরি ডোমেইনের ইউআরএলটা সেটা দেখা যাচ্ছে। তো আমরা এটার উপর এখন ক্লিক করি। তো এটার উপর ক্লিক করার পর এখানে যদি একটু নিচের দিকে আসি দেখেন সিটিংয়ে চলে আসলাম। আসার পর এখানে আবার ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে HTML ফাইল, তো এই যে HTML ফাইল যেটা আছে এটার উপর আমরা একটু ক্লিক করব। তো এখানে আসার পরে যদি একটু নিচের দিকে যাই দেখেন এখানে HTML ট্যাগটা দেওয়া আছে, আমরা এই HTML ট্যাগের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে একটু দেখা আছে, তো এখানে কি বলেছে যে এখানে আমাদের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা কপি করতে হবে এবং এই ইউআরএলটা আমাদের হেড সেকশনের ভিতরে দিতে হবে এবং অবশ্যই সেটা হোম পেজে হতে হবে এবং আরেকটা বিষয় বলেছে যে এটা বডির উপরে দিতে হবে। তো আমাদের এটাকে এখান থেকে কপি করলাম। তো কপি করে যদি দেখি এটা আসলে কপি হয়েছে কিনা, একটু এখানে এন্টার দিই, এন্টার দিয়ে এখানে দিয়ে দেই, হ্যাঁ এটা আমাদের কপি হয়েছে। তো আমরা করব কি, এখন আমাদের ব্লগ সাইডে যাব। ব্লগ সাইডে যাওয়ার পর এখানে হবে থিম। তো থিমে যাওয়ার পর এখানে আমাদের এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এডিট HTML পেজে চলে যাব। তো এই পেজে আসার পর এখানে দেখেন এখানে হেড দেওয়া আছে, আমরা হেডের নিচে একটা এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে এটা এখানে দিয়ে দিচ্ছি। যাই হোক এখানে আমরা এখানে সেভ দিয়ে দেব। তো প্রসেসিং হচ্ছে, তো আমাদের এটা সেভ হয়ে গেছে, আপডেট সাকসেসফুল। তো আবার আমরা এখানে চলে যাচ্ছি। আসার পর এখানে আমরা ভেরিফাই এটার উপরে এখন ক্লিক করে দেব। এখন দেখেন ডোমেইন নেম প্রোভাইডার এখানে সাকসেসফুলি ভেরিফাইড লেখা আসছে এবং HTML ট্যাগ এটাও সাকসেসফুলি ভেরিফাইড, এটাও সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা এখন আবার হোম পেজে চলে যাচ্ছি। এখানে আমরা দুইভাবেই আমরা গুগল সার্চ কনসোলে আমাদের সাইটটি অ্যাড করেছি। আমাদের যখন যেটা প্রয়োজন হবে আমরা তখন সেটা দিয়ে আমাদের সবকিছু দেখে নিতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।